লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডিভোর্সের পরামর্শটা মাই দিয়েছেন নিশ্চয়ই? এটা মায়ের পরামর্শ নয়, দিস ইজ মাই ডিসিশন। দেখছেও না এদিকে, অথচ একসময় আমার পিছন পিছন ঘুরতো। আমার সত্যি আর ভালো লাগছে না। এমন ভাব দেখাচ্ছে এই ডিভোর্সটার জন্য যেন আমিই দায়ী, নিজের কোনো দোষী নজরে পড়ছে না। রাইট স্যার, এখানে না বোঝাতে হবে যে এরা দুজন দুজনকে ভালোবাসে। প্লিজ আপনি একটু সাপোর্ট দেবেন প্লিজ স্যার, তাহলেই হবে। কাগজপত্র তৈরি করবো তো, তাই নোট নিতে হবে। এবার বলো তো, বিয়ে ভাঙার আসল কারণটা কি? সোম একটা অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আমাকে ঠকিয়েছে। আমি কাউকে ঠকাইনি, আমাদের মধ্যে কোনোদিনও কোনো সম্পর্কই তৈরি হয়নি। ঠকানোর প্রশ্ন আসছে কোত্থেকে? সে কি গো তোরসাদি, এত বছরে এতগুলো দিনে তোমাদের মধ্যে কোনো ভালোবাসাই তৈরি হয়নি? এ বাবা, তুমি যে সোমদাকে সারপ্রাইজ দেবে বলে অ্যানিভার্সারি পার্টি অ্যারেঞ্জ করলে, তুমি বুঝতেই পারোনি যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? তুমি কি করে জানবে সোমদা কি করেছে সম্পর্কটা তৈরি করার জন্য? কখনো টেসের কোনো কথা ফেলেনি জানো সেটা। এখন যা হচ্ছে একটা অভিমান, কি তাই তো সোমদা? কার উপর? তোরসা ম্যাডামের উপর অভিমান? এই কথাটা মানে বোঝে? অ্যাজ ইফ যেন তুমি মানেটা বোঝো। এখন এই মুহূর্তে আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা বুঝতে পারছো? শোনো, অভিমান ভালোবাসা থেকে হয়। এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে কোনোদিন আমায় ভালোবেসেছিলে। আমার ফিলিং নজরে পড়ার মতন অবস্থায় আছো তুমি? ও মানে দুদিন আগে নজরটা ছিল তাই তো? না, দুদিন আগে কি হয়েছে সেটা দেখলে তো হবে না, এখনো সেই জিনিসটা আছে নাকি সেটা দেখতে হবে। কিন্তু সোমদার নিশ্চয়ই এখন আর সেই নজরটা ফিরতে পারে না, পারে কি? কোন গ্রাউন্ডে ফিরবে? কেন ফিরবে মিঠি? ও কোনোদিনও আমার দিকটা বুঝেছে? এখন আজ দেখো নিজের দিকটাই বুঝছে। এটাই তো চিরকাল নজরে পড়েছে তোমার। আঙ্কেল পেপারস রেডি করুন। শোনো, ডিভোর্সটা হবেই তো, তবেই কিন্তু আমি খাটবো, নচেত নয়। হবেই। আচ্ছা দেখো, যদি ডিভোর্সটা না হয় তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে, এটা আমি এখনই বলে রাখবো। মাথায় ঢুকিয়ে রেখে দাও একদম। তাহলে কাগজপত্র তৈরি করে বাড়িতে নিয়ে আসি। বেশ, তোমরা যাও, এখন যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। কি বুদ্ধি বার করলে মাথা থেকে? ফালতু ড্রামা ছাড়া অন্য কিছু পারো না তাই না? এই লক্ষ্য বেড়া একদম ঠিকঠাক বুদ্ধি বের করেছে। এই যে মেয়ে, একদম ঠিকঠাক বুদ্ধি। চেষ্টা চালিয়ে যাও, চান্স আছে। চান্স আছে স্যার? চান্স আছে? সিরিয়াসলি চান্স আছে? ডিভোর্স না হওয়ার চান্স আছে বলছেন? আমি জানতাম এটা চান্স আছে। মা তুমি দেখলে না? কি স্যার, আপনি এত তাড়াতাড়ি এসে পড়েছেন? প্রথম বিশ্বাস কাজে একদম বাঁকা। তোমাদের বাড়িতে ডিভোর্স কেস তো সমস্ত কেচে যায়, তাই সময় দিলে যদি আবার মত পরিবর্তন হয়ে যায়, তাই কাগজপত্র তৈরি করে একদম চলে এসেছে।
আরে এই যে তোমরা বাড়িতে আছো দেখছি, এদিকে এসো, এই পিটিশনটা সই করে দিতে হবে। এসো এসো এসো। মিঠি, মিঠি কিছু একটা কর। এভাবে তোরসাদির বিয়েটা ভাঙতে দেওয়া যায় না। তোরসাদি যে মনে মনে হাজব্যান্ডকে খুব ভালোবাসে সেটা তো সবাই বুঝতে পারছে। এই সিংহবাসী না শুধু তর্জন গর্জন করতে পারে, কাজের কাজ কিচ্ছু করতে পারে। আরে কি হলো? পিটিশনটা সই করতে হবে তো, জমা করতে হবে এটা। ও আরেকটা কথা, আজ থেকে কিন্তু দুজনকে আলাদা থাকতে হবে। মা কুছ তো করো তুম। মানে এক বাড়িতে থাকা যাবে বাট আলাদা আলাদা। আর এই যে লক্ষ্যাবাড়া, দাদাকে বলে দিয়েছো তো তোমার ডিভোর্স কেসের সময় কিন্তু এই কারণেই কেসটা কেচে গিয়েছিল। এবার যেন তা না হয়। আগেরবার আমি কোনো ফিজ চার্জ কিচ্ছু পাইনি, এবার যেন সেরকম না হয়। এসো। সন্ধ্যা বলছি, আরেকবার ভেবে দেখলে হয় না? আর কিছু ভাবার নেই। তোরসা, তোমারও নিশ্চয়ই কিছু ভাবার নেই। কোথায় সই করতে হবে বলুন। স্যার চিন্তা করবেন না, আমাকে একটু ভাবতে দিন কি করা যায়। তুমি থামো তো, একদম বাজে কথা বলবে না। তোমার ওই খ্যাপা লয়ার তো তোমাকে সাপোর্ট করলো। তুমি তো বললে যে ডিভোর্সটা হবে না, এই তো সাইন করছে দুজনে। তো একটু পজিটিভ ভাবুন না, সাইন করা মানে তো ডিভোর্স হয়ে গেল না। এই তো উকিল আঙ্কেল বললেন আপনারও নাকি ওই ডিভোর্স কেস কেচে গিয়েছিল, তার মানে আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, সাইনও করেছিলেন। বাট ওটা মিঠাই ছিল, আর মিঠাইয়ের আমার মাঝখানে না কোনো পার্সোনাল গ্রাজ ছিল না। এখানে ব্যাপারটা অন্য। টেসের একটা পার্সোনাল গ্রাজ আছে সন্ধ্যার এগেনস্টে। এখন কি হবে? টেস আমার কলেজের বন্ধু, বুঝলে, সাংঘাতিক জেদি। ওর লাখ কষ্ট হোক ভিতরে ভিতরে, বাইরে সেটা কাউকে দেখাবে না, গ্রাজটা বজায় রেখে দেবে। আমি জাস্ট একটা জিনিস ভাবছি, দাদাই আর থাম্মি একবার আশ্রম থেকে ফিরলে কি জবাব দেবো আমরা ওদের। কই কোথায় সব? আমরা আজকেই ফিরে এলাম, বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে করছিল না, বুঝলে। আরে আরে বিশ্বাস বাবু, যে ব্যাপারটা কি কি হচ্ছে এখানে? কি কাগজে সই হচ্ছে? এ কি তোমরা সবাই চুপ করে আছো যে? তোরসা,
বিশ্বাসবাবু অনেকদিন পরে এসেছেন, মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছে তো? বিশ্বাসবাবু বসুন। আরে বসুন না মশাই, দাঁড়িয়ে আছেন কেন? এই দেখো এরা সব কেমন বোবা হয়ে গেল। বলি কি কাগজে সই হচ্ছে দেখি? দেখি এ তো কোর্টের কাগজ। সিদ্ধেশ্বরবাবু, আপনি কিছু জানেন না? ও, এইবার আমি বুঝতে পেরেছি। আসলে আপনাদের বাড়িতে ওই ডিভোর্স কেস এলেই তো কেঁচে যায়, তাই আগে ভাগে সব সই করিয়ে নিতে এসেছি আর কি। লক্ষ্য ভাড়া, তোমরা তো সাংঘাতিক জিনিস গো। হ্যাঁ, সিদ্ধেশ্বরবাবু যে জানে না সেটা আমাকে একবার জানাবে না? না, এবার সামলাও। আমি চললাম। বিশ্বাসবাবু কি বলে গেলেন আমাকে একটু বুঝিয়ে বলবে? না না, এসব ডিভোর্সের কথা উঠছে কেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। দাঁড়াও গিন্নি, সে ফয়সালা পরে হবে। তোষা, বলো তো কি এমন ঘটলো যার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কারণ গতকালই তো তুমি বিবাহ বার্ষিকীর আয়োজন করতে চেয়েছিলে। দাদাই, তোমার যা জিজ্ঞেস করার তোমার নাতিকে জিজ্ঞেস করো। আমি বলে বোঝাতে পারবো না তোমাকে একটা রাতের মধ্যে কত কি ঘটে গেছে। দেখলে তো রাজীব, আরে সব দায়টাই যেন একা আমার। কিভাবে কাটানো যায়? আরে আজকের এই সিদ্ধান্তটাতে ওর কোনো ভূমিকা নেই। আরে দাদাইকে সব আমি বলবো না, ওর কোনো দায় না। সন্ধ্যা, বলছি তুমি ওপরে যাও, আমি দাদার সাথে কথা বলছি। তুমি যাও প্লিজ। কিচ্ছু বুঝতে পারছি না। আরে নন্দা, আমার সংসারটা রে কি হলো রে? ভেঙে যাচ্ছে নাকি রে? আমি ভাবলাম সাক্ষ্যটাকে মিটি সামনে নিল, সব বোধহয় আগের মতো হয়ে যাবে। তিম্মা সামলাও নিজেকে। আরে কি সামলাবো বলতো? তো বোঝাই যাচ্ছে সোমার তোষার বিয়েটা ভেঙে যাচ্ছে। অথচ গিন্নি তার কারণটা আমরা বুঝতে পারছি না, কেউ কি বুঝতে পারছি না। রাজীব কুমার, দাদাই, আমি অন্তত এই কথাটা আপনাকে মুখ ফুটে বলতে পারবো না। আজকাল অনেক কিছুই তো ঘটে, জানোই তো দাদাই। অ্যাকচুয়ালি সোমদা খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে টেসের ইনডিফারেন্সের এগেনস্টে। আর সত্যি কথা বলতে টেসও তো সেইভাবে কখনোই সোমদাকে, মানে বুঝতেই তো পারছো পুরো ব্যাপারটা। কিচ্ছু বুঝতে পারছি না দাদু ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা পুরনো দিনের সোজা সাপটা লোক, আজকের দিনের জটিলতা আমরা বুঝতে পারি না। আমরা বাতিলের দলে পড়ে গেলাম গো। আর এখানে বসে থেকে কাজ নেই। চলো ভেতরে চলো। দাদু, আমি একটা কথা বলবো, তুমি ভরসা করবে আমার উপর? তোরসা দিয়ে আর সোমদার বিয়েটা ভাঙবে না দাদু। আমরা কেউ ভাঙতে দেব না, আমরা সবাই আছি তো। যে কারণটার জন্য বিয়েটা ভাঙছে সেই কারণটাকে আমরা সবাই সামলে নেব, ঠিক পারবো? আমি ক্লাসে যাচ্ছি, ওকে?
আচ্ছা তুমি আমাকে বলনি কেন যে তুমি সোমকে চেনো? সোমের ভাইয়ের সাথেই তোমার বিয়ে হয়েছে, আর সাক্ষ্য তোমারই স্টেপসন, তাই তো? সোম কিন্তু আমাকে সব কিছু বলেছে। সঙ্গীতা, আমি বলতে পারিনি কারণ এই কথাগুলোর সাথে না অনেকগুলো স্টোরি জড়িয়ে আছে, তাই বলতে পারিনি। पर मीठी तो यार हो कि यार ये दोस्ती हम नहीं तोड़ेंगे। আচ্ছা মিঠি, এবার তুমি তোমার ফ্যামিলির হয়ে আমাকে বলবে যে আমি যেন সোমের জীবন থেকে দূরে চলে যাই, তাই তো? না সঙ্গীতা, আমি সেটা বলবো না। আমি বলবো তুমি বাস একটু পরীক্ষা করে নাও। দেখো, সোমদা আর তোরসাদের মনের মিল না থাকলেও ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এক ছাদের তলায় থেকেছে এতগুলো বছর। একটা বিয়ে হয়েছে ওদের মধ্যে, আর বিয়ের বন্ধন কি এত সহজে মুছে ফেলা সম্ভব তুমি বলো, যেখানে ওদের দাদু ঠাম্মি রয়েছেন বাড়িতে? না, তুমি একটা জিনিস ভেবে দেখো, সোমদা কিন্তু এতদিন তোমার কথাটা বাড়িতে জানাতে পারেনি, তাহলে তোরসাদিকে কি এত সহজে ভুলে যেতে পারবে সোমদা? আমি ফ্রেন্ড হিসেবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি আর সোমদা যখন কথা বলেছো, একসাথে সময় কাটিয়েছো, তখন তোমাদের নিজেদের কত পার্সেন্ট কথা হয়েছে আর কত পার্সেন্ট তোরসাদিকে নিয়ে কথা হতো আমাকে একটু বলো তো। মিঠি, কেন অস্বস্তির জায়গাগুলোকে বড় করে তুলছো বলো তো? দেখো সঙ্গীতা, ওই বাড়িতে ওয়াইফ বেঁচে না থাকলেও হাজবেন্ডরা তাদের প্রতি লয়াল থাকে, সেটা আমি এই কদিনে বুঝে গেছি। আচ্ছা, তুমি সোমদা আর তোরসাদিকে একটু স্পেস দিয়েই দেখো না, সোমদা তোমার প্রতি কতটা লয়াল থাকে। সঙ্গীতা, আমি বাজি রেখে বলতে পারি, ওয়াইফ এক পা এগোলেই সোমদা গলে জল হয়ে যাবে। সোমদা মানুষটা খুব ভালো সঙ্গীতা, জাস্ট অভিমানের বশে এরকম করছে, জানো তো? বেশ, আমিও টেস্ট করতে চাই যে আমার ভালোবাসার জোর বেশি নাকি বিয়ের বন্ধনের জোর বেশি। সঙ্গীতা, ইউ আর মাই ফ্রেন্ড, আমি বলছি এতে তোমার ভালো হবে, দেখো, ট্রাস্ট মি। গিন্নি, বলছি যে এই কি পার্টিটা কি আনন্দে হচ্ছে বলো তো, কিছু জানো মেজো গিন্নি? না জিজু, মিঠি শুধু বলেছে পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখতে, ও নাকি এক্ষুনি আসবে, এসে তারপর সব বলবে। মিঠির মাথায় তো 10 রকমের প্ল্যান আসে শ্রী, কিন্তু সোমদা আর তোরসার যা মানসিক অবস্থা, এখন কি এরকম একটা পার্টি করা ঠিক হচ্ছে নাকি? দিদিয়া, মিঠির না যথেষ্ট সেন্স আছে, ও এরকম কোনো কাজ করবে না যাতে কারো সেন্টিমেন্ট হার্ট হয়। আমার কি মনে হয় জানিস তো, আজকের পার্টিতেই না আমরা সোমদা আর তোরসাদের মিল করাবো। কিন্তু কিভাবে? এই তো এইভাবে। এই তো মিঠি এসে গেছে। এই তো মিঠি, বলছি আমরা সব অ্যারেঞ্জমেন্ট তো করে ফেলেছি, কিন্তু কেউ কিছু বুঝতে পারছি না কিসের পার্টি হবে বলো তো। শ্রীদমাদি, কাশিয়াঙে থাকতে না আমরা উইন্টারে পার্টি করতাম, উইন্টার পার্টি। সাক্ষ্য, সাক্ষ্য ছাড় আমায়, কোথায় নিয়ে যাচ্ছিস? আগে আগে আমার কাজ আছে, কাল দিল্লি যেতে হবে না? এই শোনো, মিঠি ডাকছো তো। কি ব্যাপার মিঠি, তুমি ডাকছো মানে? সাক্ষ্য এবার টানতে টানতে নিয়ে এলো। আরে এই তো সন্ধ্যা এসে গেছো। বলছি কাশিয়াঙে থাকতে না শীতকালে আমরা সবাই মিলে গেট টুগেদার করতাম, আর মিঠি স্পেশাল শরবত তো আমি সবাইকে খাওয়াতাম। এবার দেখো, আমি তো কাশিয়াঙে এখন নেই না, তাই ভাবলাম যে সবাই একসাথে যদি একটা উইন্টার পার্টি করি তাহলে কেমন হয়। আর মিঠি স্পেশাল শরবতটা তুমি খাবে না সেটা কি হয় বলো? প্লিজ প্লিজ প্লিজ, খুব মজা হবে, প্লিজ সোমদা। ঠিক আছে, আমি ঘরে আছি, তুমি প্লিজ ঘরে পাঠিয়ে দিও, আমার কিছু কাজ আছে, কাল বেরোতে হবে না। দেখলে দেখলে তোমরা, উনি যে কাল দিল্লি যাবেন সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আর ওইদিকে এস কে ফোন করো, উনি সব জানেন।
ডিসকাস্টিং, বিরক্ত লাগছে আমার। এমনিতে জাম্মাতে রেগে গেল কেন রে? কি হয়েছে বলতো পার্টনার? সাক্ষ্য, হোমওয়ার্ক হাফ ডান করে বড়দের মাঝে কি করছো ওখানে? হ্যাঁ, ওপরে এসো, হোমওয়ার্ক কমপ্লিট করো। কাম। পার্টনার তুই যা, তোর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নে, তার মধ্যে আমি চলে আসছি। হ্যাঁ ঠিক আছে, আসবি তো ঠিক? আমি হোমওয়ার্ক করছি কি? আরে আসবো আসবো, চলে আসবো। গো গো গো, রান। মিঠি, বলছি কি প্ল্যান করছো বলো তো তুমি? আমি কিন্তু বুঝে গেছি, মিঠি দুজনকে স্পেশাল শরবত খাওয়াবে, তাই তো?